আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার ফেসবুক ফ্রেন্ড, আত্মীয় স্বজন, চাচা, মামা, বড় ভাই, ছোট ভাই যারাই আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমি আহ, আমি বেশ কয়েক বছর অনেক ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা উদ্যোক্তা হব। আমার আসলে চাকরিটা ওরকমভাবে পছন্দ না। যদিও চাকরিটা করতে হয় এবং চাকরি করেছি বেশ কয়েক বছর। বিভিন্ন সেক্টরের কাজ করেছি এবং লাস্ট কয়েক বছর আমি কাজ করেছি হচ্ছে গবাদি ফার্মের উপর। গরু, ছাগল, ওইসব প্রজেক্ট যেখানে আছে ওগুলোর উপরে কাজ করেছি এবং ওখানে দায়িত্ব পালন করেছি। আমি কাজ করেছি হচ্ছে কেয়া কোম্পানিতে। কেয়া গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান। এটা হচ্ছে কাশিমপুর কোনাবাড়ি অবস্থিত। কাশিমপুর কারাগারের সাথেই একই ওয়াল, এই পার্ট ও পার্ট। তো ওখানে ছিলাম, দায়িত্বরত ছিলাম ওখানে কেয়া গ্রুপে, কেয়া অ্যাগ্রোতে। ওখানে হচ্ছে শুধু হচ্ছে গাবি, ওখানে গাবির প্রজেক্ট, বেশ বিশাল বড় গাবি। তো ওখানে দায়িত্ব পালন করেছিলাম এবং লাস্ট দায়িত্ব পালন করি হচ্ছে আমার নারায়ণগঞ্জে। এটা হচ্ছে বর্ণিল এগ্রোতে। কেউ ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পারেন বর্ণিল এগ্রো। ওখানে আমি বেশ বছর উপরে কাজ করেছি, প্রায় বছর 1.5 বছর। তো ওখানে কাজ করেছি আমি। ওখানে ফ্যাটেনিং এবং হচ্ছে দুধের খামার ছিল, দুধের গাভী এবং ফ্যাটেনিং কোরবানি উপলক্ষে। তো 2024 সালের কোরবানিগুলো গরুগুলো আমি রেডি করি। ওখানে আমার কিছু ভিডিও দেওয়া আছে। তো যাক, ওগুলা কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমি এই লাইনটাতে ছিলাম বেশ কয়েক বছর। আমি এই লাইনে থাকা অবস্থায় আমার মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো অভিজ্ঞতা হয়েছে ওখানে। তো যেহেতু এই বিষয়ে আমি জানি এবং এই বিষয়ে আমার অভিজ্ঞতা হয়েছে, তার ওই সেদিক থেকে চিন্তা করলাম যে আমি কেন একটা গরুর খামার বাড়িতে করি। তো গরুর খামারটা আসলে আমার 2022 সাল থেকে যাত্রা শুরু করি আমার। ওখানে ছোট মিনি খামার আর কি। তো কয়েকটা গরু নিয়ে আমি যাত্রা শুরু করি এবং মাঝখানে যাত্রা এখনও চলমান আছে। আমি কাজ করতেছি, আমার গরু এখনও দুধের গাভী আছে। এই যে এখনও বাইরে আমার সাইকেলে আমার দুধ আছে। আমি ওই যে ব্যাগের মধ্যে আমার সাইকেলে দুধ আছে। তো আমি দুধ ডেলিভারি দিয়ে থাকি। তো বাসে ডেলিভারি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে প্রতি কেজি 80 টাকা কেজি হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি দুধ। তো যাক, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমার খামারটা এখনো আছে, ছোট পরিসরে হলেও আছে। আর হচ্ছে এর পাশাপাশি যেহেতু আমি এই বিষয়ে আমি একটু জানি, আমি ম্যানেজমেন্ট সম্পর্কে জানি এবং আমি চিকিৎসা সম্পর্কে কিছু জানি। তো সেদিক থেকে চিন্তা করলাম যে আমি এলাকায় আমি একটা সার্ভিস দিব, এলাকায় আমি মানুষের সেবা করব। মানুষের সেবা না, এটা হচ্ছে প্রাণী সম্পদের সেবা করব। গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, যাই হোক না কেন, প্রাণী সম্পদের আওতায় যারা যেগুলো আছেন সেগুলোকে আমি আমার সাধ্যমতো আমি সেবা দিয়ে থাকবো। এবং আমার সেবাটা হচ্ছে এরকমভাবে হবে যে আমি খুব ভুক্তভোগী, আমি নিজেও একটা খামারি। আমি হচ্ছে ভুক্তভোগী, অনেক কষ্টে অনেক যন্ত্রণায় আসলে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো সেবাটা দিব আমি এই কারণ আমি ভুক্তভোগী এই জন্যই। আমি ট্রিটমেন্ট করিয়েছি কয়েকজনকে দিয়ে। আসলে ওনারা যে পরিমাণ টাকা আমাদের কাছ থেকে লুটপাট করে নিয়ে যায়, আসলে খুব খুব দুঃখের বিষয়, আসলে খুব কষ্টের বিষয়। একজন মানুষের, গরিব মানুষের পক্ষে আসলে সম্ভব না, কারণ এই চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। তো যাক, ওইগুলো কথা বলবো না। আমার যেহেতু চিকিৎসা করব, তো আমার কিছু মেডিসিন আমার ব্যাগে থাকা লাগে, অথবা যদি বলি একটা স্টোর থাকা লাগে। তো সেটা হতে পারে আমার ব্যাগে, সেটা হতে পারে আমার বাসায়। তো আমি চিন্তা করলাম আমার বাসায় না রেখে আমি একটা বাজারে একটা ছোট পরিসরে একটা দোকান দেই। এখানে আমাকে এলাকার মানুষ যেহেতু আমাকে চিনেও না, আমি বেশ ছোটবেলা থেকে পড়াশোনা করছি বাইরে, দূরে দূরে পড়াশোনা করছি, যেহেতু আমাকে চিনে না এলাকার মানুষ, সেহেতু একটা দোকান নেই। আমাকে মানুষ চিনবেও, আমার চেহারাটা দেখবে এবং আমার এলাকা সম্পর্কে অবগত হবে। তো এই সুবাদে আমার এই ছোট্ট পরিসরে এই দোকানটা দেওয়া। এটা হচ্ছে ভেটেরিনারির যত সমস্ত মালামাল, কিছু আমি আগেই বললাম যেগুলো ওষুধ হচ্ছে স্টোর করে রাখতে হয় আমার চিকিৎসার ক্ষেত্রে, আমি এই সমস্ত ওষুধ এখানে রাখছি।
তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সাড়া পাইতেছি। আমি যদি আমার লোকেশনটা বলি, আমার লোকেশনটা হচ্ছে এদিকে মেঘনা দাদা আছে মিষ্টির দোকান, ওনার দোকানের পাশে। আবার ওই পাশে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, এর ভিতরে আমি রেকর্ড করতেছি। ওইদিকে হচ্ছে সালাম ডাক্তার, সালাম মামার দোকানের সামনে। আবার ওই পাশে হচ্ছে প্রাপ্তি মেডিকেল হল, পলাশ দাদার দোকানের সামনে। যে দোকানটা বন্ধ আছে এটা হচ্ছে এই হুমায়ুন ভাই হচ্ছে ব্যাপারী পাড়া, চুলের কাটিংয়ের দোকান, হেয়ার কাটিং, ওই দোকানের সামনে। এদিকে আছে সোহাব আলী ভাই, মেম্বার ইলেকশন প্রাপ্তি ছিল উনি, ওনার দোকানের পাশে। তো এ হচ্ছে আমার অবস্থা। তো এই জন্য আমি চাইলাম যে আমার ফেসবুকে একটু আলোচনা করি বা একটু জানাই যে আসলে আমি এখানে আছি, এবং আমার এখান থেকে সর্বনিম্ন রেটে একদম সেবার মাধ্যমে আমার যে ওষুধের প্রাইস হবে, আমি যদি বাড়িতে যাই, আমার নিয়তটা হচ্ছে এরকম, আমি বাড়িতে যাব, আমি ট্রিটমেন্ট দিব, গরু বা ছাগল যাই হোক না কেন, আমি ট্রিটমেন্ট দেখে ট্রিটমেন্ট দিব। আমার ওষুধের গায়ে যত এমআরপি আছে, আমাদের যেহেতু হচ্ছে গ্রামের একটা বাজার, গ্রাম অঞ্চল, এখানে হচ্ছে ওষুধের দাম মোটামুটি ভালোই রাখে। আমাদের পুরো নেত্রকোনাতে শুধুমাত্র ওনলি 3টা ভেটেরিনারি দোকান আছে। একটা হচ্ছে জননী, একটা হচ্ছে অনিক, একটা হচ্ছে জাহানারা। তো ওগুলোতে পাইকারি দাম রাখে, আমাদের যে বাজারে ওখানে খুচরা দাম রাখে। তো যেহেতু খুচরা দাম রাখে, ওনারা হয়তো অনেকেই জানে, অনেকেই জানে না। যারা রাখে অবশ্যই জানে, ওদের প্রাথমিক জ্ঞানটা অবশ্যই আছে। কিন্তু আমি নিয়ত সেবাটা দিব হচ্ছে এইভাবে, যে এলাকায় কোনো সমস্যা হলে আমি যাব, যতটুকু সম্ভব আমি যাব, অথবা আমি শুনবো এখান থেকে যতটুকু সম্ভব। সর্বনিম্ন প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে ভালো খারাপ দিক আছে, প্রত্যেকটা জিনিসেরই দামি কম দামি বেশি দামি জিনিসপত্র আছে। তো সবারকে অবস্থা বুঝে যতটুকু সেবা দেওয়া যায় সর্বোচ্চ সেবা দিব। যদি বাড়িতে যাই তাহলে আমার ভিজিটটা ওরকমভাবে লাগবে না, আমার ওষুধ যা দিবে ওই ওষুধের এমআরপি অনুযায়ী যা আসে ওগুলো দিলে আমার সন্তুষ্ট, ইনশাল্লাহ। ওখান থেকে কিছু টাকা থাকবে, আর বাকিটা হচ্ছে আমার জন্য মানুষের দোয়া করবে, এতটুকুই। মানুষের দোয়া করবে যে অমুক ভালো ভালো ট্রিটমেন্ট করে, ভালো চিকিৎসা করে, অমুকের ছেলে। আমার আব্বার নাম ইসলামউদ্দিন ফকির, ডাক নাম কাগজপত্রে আমার আব্বার নাম হচ্ছে এনাতুল হক ফকির। তো যাক, এই নামটা আসলে অনেকেই চিনে না, ডাক নামটাই সবাই চিনে। তো সবার কাছে দোয়া চাই। আমার বাড়ি খাসপাড়া 40 খাওয়ানিয়া, ফকিরের বাজারে, পশ্চিম বাজারের পাশেই। আমাদের চেয়ারম্যান রাজু চেয়ারম্যান, দুইবারের চেয়ারম্যান, ওনার বাড়ির সামনে। তো সকলেই দোয়া চাই, সকলে দোয়া করবেন। আর সকলের প্রতি অনুরোধ, আমাকে প্রাণী সম্পদের সেবা করার সুযোগ দিবেন। আমাকে একবার নিয়ে দেখবেন, একবার নিয়ে ট্রাই করবেন। আসলে অনেকেই অনেক রকম যাদের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল আছে, সবাই কোনো না কোনো, আল্লাহ না করুক, সমস্যা হয়। অনেকেই ডাকেন, ডাক্তার ডাকেন, প্রাথমিক চিকিৎসা কর্মী ডাকেন। তো সবাই দেখান, সবাইকে দেখাইছেন, আমাকেও দেখাবেন, একটু সুযোগ দিবেন, এবং দেখবেন মানের পার্থক্যটা কীরকম এবং কাজের পার্থক্যটা কীরকম। ইনশাল্লাহ আশা করি, আমি যেহেতু সেবার নিয়ত করেছি, সেবা দেবো ইনশাল্লাহ। এবং সবার কাছে দোয়া চাইবো যেন সকলেই আমাকে আমার প্রতি দোয়া করেন, আমার ফ্যামিলির প্রতি দোয়া করেন, যাতে আমি আমার ফ্যামিলিকে নিয়ে মধ্যবিত্তভাবে সুন্দর যাপন, একটা হারাম মুক্ত হালাল একটা ব্যবসার মাধ্যমে আমি আমার জীবিকা, আমি আমার পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকতে পারি। এটা হচ্ছে আমার এলাকার মানুষের কাছে বা দূর দূরান্তে যারাই আমাকে নিয়ে যাবে তাদের কাছে এটাই আমার প্রত্যাশা, এবং এটাই আশা, এর থেকে বেশি কিছু আশা নেই। তো দোয়া চাই আবারও সকলের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।